হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব ব্রাজিল দল তিউনিসিয়া এবং সেনেগালের বিপক্ষে ম্যাচের জন্য কবে থেকে অনুশীলন শুরু করবে। তো চলুন জেনে নিই বিস্তারিত। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল দল ধীরে ধীরে নতুন করে গড়ে উঠছে, তাই এই অনুশীলন পর্বটা হতে যাচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ। ব্রাজিলের আগামী দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। প্রথম ম্যাচটি হবে 15ই নভেম্বর, যেখানে ব্রাজিল মুখোমুখি হবে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল সেনেগালের বিপক্ষে। এরপর 18ই নভেম্বর তারা খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। এখন প্রশ্ন হলো, ব্রাজিল অনুশীলন কবে থেকে শুরু করবে? সাধারণত আন্তর্জাতিক বিরতির আগে জাতীয় দলগুলো ম্যাচের 5 থেকে 7 দিন আগে অনুশীলন শুরু করে। তো এই হিসেবে দেখা যাচ্ছে ব্রাজিল দল সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে অনুশীলন ক্যাম্প শুরু করবে। অর্থাৎ 7 থেকে 10ই নভেম্বরের মধ্যে আনচেলত্তি হয়তো তার ডাকা ফুটবলারদের নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন। সূত্র বলছে এবারের ক্যাম্প হতে পারে ইউরোপেই, কারণ এই দুটি ম্যাচই ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে। এতে করে খেলোয়াড়দের যাতায়াতের ঝামেলা কমবে এবং ইউরোপ ভিত্তিক ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একত্র করা সহজ হবে। ব্রাজিল জাতীয় দলের মূল লক্ষ্য থাকবে নতুন স্ট্র্যাটেজি অনুশীলন করা, ডিফেন্স ও মিডফিল্ডের সমন্বয় তৈরি করা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তরুণ ফুটবলারদের মূল দলে মানিয়ে নেওয়া। আনচেলত্তির অধীনে এই অনুশীলন ক্যাম্পে আলাদা গুরুত্ব আছে। সব মিলিয়ে বলা যায় ব্রাজিল দল তাদের পরবর্তী 2 ম্যাচের জন্য নভেম্বরের প্রথম দিকেই অনুশীলন শুরু করবে। এই প্রস্তুতি নির্ধারণ করবে কার্লো আনচেলত্তি দল কতটা গুছিয়ে মাঠে নামাতে পারবে সেনেগাল এবং তিউনিসিয়ার বিপক্ষে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনারা কি মনে করেন, কবে ব্রাজিল অনুশীলনে নামবে জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।